সিনেমায় নাম লেখানোর আগেই বসগিরি দেখাতে শুরু করেন। এ ধারাবাহিকতায় নিজেকে জাহির করেন শুটার হিসেবে, আর পরপরই অনেকটা অহংকারী হয়ে ওঠেন। আর এখন করছেন রংবাজি। বলছি হালের আলোচিত নায়িকা বুবলির কথা। বসগিরি ও শুটার গত ঈদুল আজহায় মুক্তি পায়। সম্প্রতি সেন্সর বোর্ডে পাড়ি দিয়েছে অহংকার, আর এখন শুটিং চলছে রংবাজ ছবির। মুক্তির আগেই বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় চলে এসেছে এ ছবি। সবকিছু ঠিক থাকলে এবার ঈদেই বড় পর্দায় উঠতে পারে শাকিব বুবলি জুটির আলোচিত এ ছবি। তবে ঈদের প্রায় বেশ কয়েকদিন বাকি। এত অল্প সময়ে ঝামেলা ঝাঁকি পেরিয়ে ছবিটি সত্যি ঈদে মুক্তি পাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। অন্যথায় রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হইয়া হইল না শেষের মতো অবস্থা হয়ে দাঁড়াবে। কিন্তু ঈদে রংবাজের মুক্তি পাওয়া নিয়ে দর্শকরা যতটা না শঙ্কিত, তার চেয়ে দ্বিগুণ উৎসাহে মুক্তির কথা বলছেন অভিনেত্রী বুবলি। গত ৮ তারিখ সুইজারল্যান্ডে পাড়ি দেন শাকিব বুবলি, আর মঙ্গলবার কলকাতায় ফিরেন এই জুটি। বুবলি বলেন, রংবাজ ছবিতে মোট 4টি গান রয়েছে, 3টি ডুয়েট ও 1টি শাকিবের সোলো। 3টি ডুয়েট গান হচ্ছে 3 দেশে। সুইজারল্যান্ডে একটি গানের শুটিংয়ের পর যাই ইতালির মিলানে, সেখানে হয়েছে দ্বিতীয় গানের শুটিং। আর এখন করছি কলকাতায় তৃতীয় ডুয়েটের শুটিং। 2-1 দিনের মধ্যেই ঢাকা ফিরব। সুইজারল্যান্ডের অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে উচ্ছ্বসিত বুবলি বলেন, সে এক দারুণ অভিজ্ঞতা, কষ্ট হলেও অনেক এনজয় করেছি। -4 ডিগ্রিতে শুটিং হয়েছে। ভোরবেলা গাড়ি করে প্রায় 20,000 ফুট উপরে যেতে হয়েছে আমাদের। সেখানে মাঝে মাঝে মেঘের আড়াল সূর্য ঢেকে পড়ে, আবার উকি দেয়। বরফের মাঝে সূর্যের আলোকছটা পড়লে দৃশ্যগুলো ক্যামেরাবন্দি হয় চমৎকারভাবে, আবার ছায়া পড়া মাত্রই ক্যামেরা অফ হয়ে যায়। এরই মধ্যে স্লিভলেস ড্রেস পরে শট দিতে হয়েছে। কিছুক্ষণ মোটা কাপড় দিয়ে জড়িয়ে রাখতাম নিজেকে, আবার শটের সময় সেই ঠান্ডার দাপট। সবচেয়ে মজার কথা হচ্ছে, শুটিংয়ের সময় ইতালির মিলানে স্থানীয়রা দারুণ উপভোগ করেছেন আমাদের। মূলত পোশাক ও গেটআপে প্রাচ্যর ছায়া ছিল বলে তাদের আগ্রহ বেশি পরিলক্ষিত হয়েছে। বুবলি আরও বলেন, কখনো শাড়ি বা কখনো লেহেঙ্গা পরে শুটিং করেছি। তাছাড়া শাকিবের পোশাকগুলো আরও সুন্দর ছিল। সময় অনেক কম, তারপর ঈদে মুক্তি পাওয়া দিয়ে কতটা আত্মবিশ্বাসী। এবার বুবলি বলেন, অনেকেই জানেন না যে এর ডাবিং পুরোপুরি শেষ। এছাড়া অন্যান্য টেকনিক্যাল কাজ পাশাপাশি চালিয়ে গেছে গোটা ইউনিট। রংবাজের গোটা ইউনিট মিলে কষ্ট করে কাজটা শেষ করে এনেছি শুধু ঈদের জন্য। আশা করি ঈদে মুক্তি পাবে, তাই এতটা উৎসাহী আমি। মাঝে বিভিন্ন কারণে রংবাজের শুটিংয়ে বাধাগ্রস্ত হয়েছে, তা না হলে মুক্তির তারিখ নিয়ে আজ এতটা উৎকণ্ঠা পোহাতে হতো না দর্শকদের। আপনাদের মতামত কি এই সিনেমা নিয়ে এখনই কমেন্ট বক্সে কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। ধন্যবাদ।